নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হয়েছে। তো এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে রেসিপিটি তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখন শীতের দিন, তো এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 5 চামচ পরিমাণ সর্ষে। তো আপনারা যতগুলো মাছ করবেন সেই আন্দাজ মতো করবেন। আমি এখানে 5-6 পিস মতো মাছ নিয়েছি, সেই আন্দাজ মতো এখানে মশলাটা নিচ্ছি। 5 চামচ পরিমাণ সর্ষে নিয়েছি, সাদা সর্ষে, আর এখানে 1.5 চামচের মতো নিয়েছি পোস্ত। তো আর এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সামান্য পরিমাণ লবণ আমি দিয়েছি। এখন মশলাটাকে আমি রেডি করে নেব। আর এদিকে দেখুন, মাছগুলো কিন্তু পুরোপুরি আমি ধুয়ে রেডি করে নিয়েছি, আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, মশলাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে আরও 2টো উপকরণ মিশিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো, আর এখানে আমি দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এখানে 1/2 চামচ পরিমাণ দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু 2টো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছি। তো সর্ষের তেল দিয়ে কিন্তু মাছগুলোকে ভেজে নেব, এতে করে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এদিকে দেখুন, সিলভার কড়াই বসিয়ে দিয়েছি। এখানেও কিন্তু সর্ষের তেল দিয়েছি, বেশ খানিকটাই সর্ষের তেল দিয়েছি। তো এখানে কিন্তু দুদিকেই রান্নাটা হবে। তো এদিকে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে সোমবারে দিয়ে দিয়েছি সিলভার কড়াইয়ের মধ্যে। দেখুন, এখানে লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা রেডি করে নিয়েছি সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। এখন এই যে বাটিতে লেগেছিলো সেখানে সামান্য একটু মানে বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল কিন্তু এখানে মশলার সঙ্গে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাটিটা ধুয়েও কিন্তু আমি সামান্য পরিমাণ জল কিন্তু এখানে দিয়েছি। এতে করে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হবে, আর মশলাটা কিন্তু পুড়েও যাবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে। আর এদিকে কিন্তু দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে, লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। যে কয়েকটা মাছ আমি এখানে দেবো সেই কয়েকটা মাছ প্রথমে ভেজে নেব। এদিকে মাছগুলো ভাজা হতে হতেই কিন্তু আমার অন্যদিকে কিন্তু মশলাটা একদম রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে কিন্তু মাছটা ভাজা চলছে, আর অন্যদিকে কিন্তু মশলাটাও কষানো চলছে। তো দুটো কিন্তু একসঙ্গে পাশাপাশি হয়ে যাচ্ছে, এতে করে কিন্তু খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু জল দেওয়াতে কিন্তু মশলাটা কিন্তু খুব সুন্দর কালারটা এসেছে, একটুকু কিন্তু লেগে যায়নি বা পুড়ে যায়নি। আর এখন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা কিন্তু আমি সর্ষের সঙ্গে বেটে নিয়েছিলাম একটুখানি, তো যার জন্য কিন্তু আন্দাজ মতোই দিতে হবে লবণটা, যাতে বেশি না হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মশলাটা একদম কষানো প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু মাছগুলো প্রায় ভাজা মানে হয়ে যাচ্ছে। পুরোপুরি মাছটা কিন্তু এখনও ভাজা হয়নি। তো পুরো মাছটাকে আরও একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো যে সমস্ত বন্ধুরা মানে দেখছেন আজকে প্রথম, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি রইল অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন, এদিকে মাছগুলো ভাজতে ভাজতে আমি কিন্তু মশলাটার দিকে মানে কষিয়ে নিয়েছি পুরোপুরি। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, প্রায় 1 বাটি পরিমাণ জল কিন্তু এখানে আমি দিয়েছি, কারণ এটা কিন্তু একদম মাখা হবে, সেটা আপনারা শুরুতেই দেখিয়েছেন। তো এটা কিন্তু একদমই মানে ঝোল টাইপের হবে না, এটা সর্ষে রুই যেহেতু রান্না হচ্ছে, তো এইভাবে যদি সর্ষে রুই করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে জলটাও আমি দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। আর তো জলটা ফুটতে ফুটতে কিন্তু মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জলটা মানে পুরোপুরি ফুটে উঠেছে। তো এখন আমি একটা করে মাছ পিস নেব, আর এখানে কিন্তু গরম ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দিব। এতে করে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু এখানে সিদ্ধ হয়ে যাবে। তো মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজিনি, যেহেতু এটা সর্ষে রুই হবে। তো মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু মিডিয়াম ভাজলেই হয়ে যাবে, না কম ভাজা না বেশি ভাজা। তো এরকমই কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে কটা পিস লাগবে সে কটা পিস কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এরকম করে কিন্তু যদি সর্ষে রুই করা যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্তই হয়। তো এখন এর জলটা কিন্তু অনেকটাই বেশি মনে হচ্ছে, কিন্তু এটাকে কিন্তু ভালো করে একটুখানি শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে ভালো করে মানে শুকিয়ে নিতে হবে। এরপর একটি মানে বিশেষ একটি উপকরণ দেবো, যাতে করে
এই রেসিপিটা আরও দুর্দান্ত হয়। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে, একদম তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এখানে যে মাছ ভাজার যে তেলটা ছিল, অবশিষ্ট তেলটা, সেই তেলটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। তো এই যে তেলটা দিলাম, এই তেলটা দেওয়াতে কিন্তু মাছ ভাজার যে একটা ঘ্রাণ, সেটা কিন্তু এখানে কিন্তু এই মশলার সঙ্গে কিন্তু মিশে গেল, আর এতে কিন্তু খেতে আরও দুর্দান্তই হলো। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন, এরকম যদি সর্ষে রুই যদি পাতে থাকে তাহলে কিন্তু অনায়াসে এক থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এখন এটা আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো অবশ্যই বলবো, যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন, এখন আমি এটা নামিয়ে নিয়েছি আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর একটি লাইক দিতেও ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।